যখন মাঠে বল নিয়ে ছোটেন মেসি তখন তার চলাফেরার উপর তীক্ষ্ণ নজর রাখেন মাঠের বাইরে থাকা একজন। মাঠে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সৃষ্টি হলে সবার আগে দৌড়ে গিয়ে ফুটবল রাজপুত্রকে বাঁচাতে ছুটে যান তিনি। বলছিলাম মেসির 7 বছরের পুরনো দেহরক্ষী ইয়াসিনের কথা। সম্প্রতি তাকে ম্যাচ চলাকালীন সময়ে মেসির নিরাপত্তার দায়িত্বে থাকতে হবে না বলে জানিয়ে দিয়েছেন মেজর লিগ সকার কর্তৃপক্ষ। মেজর লিগ সকার কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন ইয়াসিন। তিনি জানান, তারা আর আমাকে মাঠে থাকতে দেবে না। আমি 7 বছর ইউরোপে ছিলাম, লিগ 1 এবং চ্যাম্পিয়ন লিগে কাজ করেছি। সে সময় মাত্র 6 জন মাঠে ঢুকতে পেরেছিল। আমেরিকায় আসার পর মাত্র 20 মাসেই 16 জন মাঠে ঢুকে পড়েছে। এটা এখানে বড় সমস্যা। আমেরিকায় আসার পর মাত্র 20 মাসেই 16 জন মাঠে ঢুকে পড়েছে। এটা এখানে বড় সমস্যা। আমি মেসিকে সাহায্য করতে চাই। ম্যাচ চলাকালীন মাঠের দর্শকদের অনুপ্রবেশ এড়াতে কঠোর হচ্ছে MLS কর্তৃপক্ষ, যে কারণে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে মেসির নিরাপত্তা ব্যবস্থা তাদের নিজস্ব নিরাপত্তারক্ষীরাই করবে। এর জন্য আলাদা করে কোনো দেহরক্ষী রাখার দরকার নেই, যার ফলে মেসির নিরাপত্তার দায়িত্বে থাকা ইয়াসিন আর মাঠে দায়িত্ব পালন করতে পারবে না। অবশ্য এর আগেও মেসির সঙ্গে সম্পৃক্ত একটি বিষয়ে জড়িয়ে আলোচনায় এসেছিলেন তিনি। সেবার ইউটিউবার বক্সার লোগান পলের বিরুদ্ধে লড়াই করার আমন্ত্রণ গ্রহণ করেছিলেন ইয়াসিন। লিওনেল মেসির বক্সিং ম্যাচে মুখোমুখি হওয়ার জন্য একাধিকবার আমন্ত্রণ জানিয়েছিলেন লোগান। সে আমন্ত্রণে কখনো কোনো জবাব দেননি। তারপর পল বক্সিংয়ের জন্য চ্যালেঞ্জ জানান ইয়াসিনকে। তার সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন ইয়াসিন।